This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার লিস্ট থেকে শুরু হচ্ছে এই কারচুপি। ফলে কে কোথায় কি বোমা ফাটাতে যাচ্ছেন পরের কথা, মহারাষ্ট্রে ফাটাননি কেন, দিল্লিতে ফাটাননি কেন, সে তাঁদের বিষয়। কিন্তু সারা দেশকে এই ভোট চুরি সম্পর্কে, ভোটার লিস্টের কারচুপি সম্পর্কে যিনি সতর্ক করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখছেন, নজর রাখছেন। নির্বাচন কমিশনকে বারবার বলা হচ্ছে বিজেপির কথায় চলবেন না, নিরপেক্ষভাবে চলুন, এবং একজন বৈধ ভোটারের নামও আমরা পশ্চিমবঙ্গ থেকে বাদ দিতে দেব না। কোর্ট যদি জামিন দেন, তো এখানে বিরোধীরা সব বিষয়ে একটা কথা বলা, এর তো কোনো অর্থ হয় না। কোনো ঘটনা, খারাপ ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ যদি ব্যবস্থা নেয় তারপরে বিষয়টা কোর্টে গিয়েছে, তাহলে কোর্টের অন্য পক্ষ যারা ছিলেন তারা আপত্তি করলেন না কেন, বা করে থাকলে তারা কি বললেন? এবার জামিন দেয়া হবে অথবা দেয়া হবে না, সেটা তো মাননীয় বিচারকের সিদ্ধান্ত। এটা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত একটা মানে শতাব্দীর সেরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ফ্লপেস্ট কারবার নিয়ে, বিয়েবাড়ির ক্যামেরা নিয়ে অনেকে বিয়েবাড়ির ভিডিও শ্যুট করতো, সেই মানের জিনিসপত্র তৈরি করা মাল, ওই সব জিনিসপত্র নিয়ে আমরা কোনো কমেন্ট করছি না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই যে আজকে সুফল বোঝাচ্ছেন, এটা তো ছিল কুফল। সুফলটা তো এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যে জিএসটির কাঠামো করেছিলেন সেটার পুরোটাই ছিল কুফল, অর্থাৎ একদম ধনীতম ব্যক্তিরা যে প্রোডাক্ট ব্যবহার করে তার উপর জিএসটি নেই বা জিএসটি কম, আর সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যা ব্যবহার করে তার উপর জিএসটি বেশি। তৃণমূল কংগ্রেস বলার পর তো ওনাকে সংশোধন করতে উনি বাধ্য হয়েছেন। তো ফলে উনি দিয়েছিলেন কুফল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সুফলে পরিণত করতে বাধ্য করেছেন কেন্দ্রকে।